নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সেরা রান্না পুঁইমিটুলির রান্না, সেটাও আবার মাছের তেল আর মাছের মাথা দিয়ে। এই স্পেশাল ভাজা মশলাটা যদি এই রান্নাটার সাথে ব্যবহার করো, আর আমি ঠিক যেই পদ্ধতিতে রান্নাটা করলাম এই পদ্ধতিতে যদি তোমরা রান্নাটা করো, তাহলে যেমন সুন্দর স্বাদটা আসবে তেমনই সুন্দর গন্ধও আসবে। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে কিছুটা মাছের মাথা আর অল্প একটু মাছের তেল নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের তেল আর মাথাটা মেখে রাখলাম। পুঁইমিটুলিগুলো দেখো আমি বেশ একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁইমিটুলিগুলো কাটা হয়ে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারো, বা যেগুলো নেই সেগুলো চাইলে বাদ দিতে পারো, যেমন সিম, বিনস, গাজর এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে। এখানে সমস্ত সবজি বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি কুমড়ো, আলু, কচু, পটল, বেগুন, ফুলকপি এগুলো কিন্তু রয়েছে। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করে নিও। সমস্ত সবজি একই রকমভাবে কেটে নিয়েছি যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে কোনো কিছুই খুব বেশি গোটা গোটা বা বড় না থাকে। এরপর চলো একটা প্রথমেই ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য কড়াই গরম করে দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ রাই সর্ষে, দুটো সর্ষে মিলিয়ে কিন্তু 1 চামচ দিলাম। তবে আমি এখানে যেই পরিমাণ সবজি নিয়েছি সেই বুঝে মশলাটাও দিলাম। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। আর নিয়েছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই সর্ষে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কার কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। সুন্দরভাবে দেখো সর্ষেটা যখন চিটপিট করে ফুটে উঠেছে, তারপর মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর এর সাথেই দিয়ে দিলাম মাছের তেলটা। অল্প পরিমাণে মাছের তেল ছিল, এই জন্য দিয়ে দিয়েছি, তোমাদের কাছে না থাকলে বাদ দিতে পারো। অল্প মাছের তেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে। মাছের তেল আর মাছের মাথা দিয়ে দেখো ভালোভাবে ভেজে নিয়ে মাছের মাথাগুলো একটু খুন্তিতে করে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আবারও আরেকটু লালচে করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে এরপর এগুলো তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, তারপর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। এখানে প্রায় 8-10 কোয়ার মতো রসুন কুচি দিয়েছি। রসুনটা নাড়াচাড়া করে একদমই হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা রং ধরেছে, খুব বেশি কিন্তু ভাজবো না। এর চেয়ে বেশি যদি ভেজে নাও তখন কিন্তু বাকি সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি সমস্ত কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজি, আর সবজির স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে সবজিগুলো একদম হালকা করে একটু ভেজে নিচ্ছি। শুধুমাত্র সবজিগুলোর থেকে বেশ কিছুটা জল ছাড়বে, সেই জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ কমাবো না, আঁচ কমিয়ে দিলেই কিন্তু সবজিগুলো একদম নরম বা গলে যাবে। মিনিট 2-3 দেখো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করে হালকা করে সবজিটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পুঁইমিটুলি। পুঁইমিটুলি দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা দিলে কিন্তু এরপর বেশ কিছুটা জল বেরোবে সবজি থেকে। এই সবজির জলের মধ্যেই কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সবজিটা যেমন একটু ভাজা ভাজা হচ্ছে তেমন কিন্তু বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে। আমি এখানে আবারও একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে আরেকটু ভাজা হয়ে যায়, কারণ যদি সবজির কাঁচা জলটা থেকে যায় তখন কিন্তু সবজি রান্নার একটা কাঁচা গন্ধ থাকে সবজির। কিন্তু এই সবজির জল যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় তখন কিন্তু রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। সবজি যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েই এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এরপর সমস্ত কিছুর সাথেই মাছের মাথা আর মাছের তেলটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে বা কষিয়ে নিচ্ছি। এখনই জল দেওয়ার দরকার নেই, একটু মশলাগুলো মিশে যাক। মশলাগুলো কিন্তু পুড়বে না, কারণ সবজি রয়েছে তো, সবজির অল্প অল্প জল রয়েছে, এই জন্য পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। মিনিট 2-3 প্রায় সময় নিয়ে ভালোভাবে দেখো একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। সেদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটো লঙ্কারই ব্যবহার করেছি, তবে এই দুই ধরনের লঙ্কাই ব্যবহার করতে হবে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ থাকবে। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরই সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা চলো সবজি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো দেখো বেশ নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখানে আমি দেখো একটা আলু বা কুমড়ো কেটে নিচ্ছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেই মশলাটা, আর বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, যাতে সুন্দর একটা গন্ধ থেকে যায়। খুব বেশি ফোটালে কিন্তু তখন এই মশলা বা ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিচ্ছি, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে রেসিপিটা কিন্তু আমি খুব একটা শুকনো করিনি, ঠিক এই রকম একটু মাখো মাখো রেখেছি যাতে ভাতের সাথে মেখে খেতে সুবিধে হয়। এরপর তোমরা যেমন খেতে পছন্দ করো, চাইলে একটু শুকনো করে নিতেও পারো বা আরও একটু মাখো মাখোও রাখতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।